আমি আজকে তৈরি করব ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। আমার লাগছে 1 কাপ চিনি, 4টা ডিম আর 1 লিটার দুধ। আমি এই দিয়ে আজকে তৈরি করব সুস্বাদু ক্যারামেল পুডিং। আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দুধটাকে জাল করে নিব। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। 1 কেজি দুধ আমি জাল করতে করতে হাফ কেজি করে নেব। দুধটা শুকিয়ে গেছে। 1 লিটার দুধ হাফ কেজি হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা গলা অবধি আমি জাল করে নেব। চিনিটা গলা অবধি জাল হতে থাক। দুধটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামায় ঠান্ডা করে নেব। তো নামায় নিচ্ছি দুধটাকে। আমি এই বাটিতেই পুডিংটা তৈরি করব, তাই আমি এটার মধ্যেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো বাটিটা বসা দিছি। এখন আমি ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিব, সাথে একটু পানি দিয়ে দিব। আমি খুব লো আছে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা অনেকটা হয়ে গেছে। আমি এইভাবে আস্তে করে খুব আলতোভাবে নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলের কালারটা চলে আসছে। আমি আরেকটু নেড়ে ছেড়ে এটার পারফেক্ট কালারটা সেট করে নেব। ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামায় ঠান্ডা করে নেব। এটাকে এখন ফাটিয়ে নেব। এভাবে আমি 4টে ডিমই ফাটিয়ে নেব। ডিমটা আমি ভেঙে নিয়েছি। এখন ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। ডিমটা যত ভালোভাবে ফেটানো হয় ততই পুডিংটা সুন্দর স্মুথ হয়। আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো কমপ্লিট। এই সময়টুকুর মধ্যে আমার ক্যারামেলটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে ক্যারামেলের। এখন আমি এই বাটিতে ঠান্ডা করা দুধ আর ডিমটা মিশিয়ে দিব। প্রথমে আমি ডিমটার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ আর ডিম আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি 2টা পাত্রে মিশালাম যাতে ভালো করে মিশাতে পারি। এখন দুধ আর ডিমটা আমি পুডিংয়ের এই বাটিটার মধ্যে ঢেলে দিব।
দুধ আর ডিম সব মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি। এবার এমন একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে সিল করে দিব। আমি আগে থাকতে কড়াইতে একটা পাত্রে পানি ফুটাতে দিছি আর একটা স্ট্যান্ড দিয়ে নিছি। আমি সেই স্ট্যান্ডের উপরে এই বাটিটা আস্তে করে বসিয়ে দিব। আমি বাটিটা বসায় দিছি, এখন এটাকে আমি ঢাইকা দিব আর 35 মিনিটের জন্য এটা হতে থাকবে, ফুটতে থাকবে। 35 মিনিট পর আমি দেখব আমার পুডিংটা তৈরি হয়েছে কিনা। আমি এভাবে ঢাকনা দিয়ে 35 মিনিট রাখবো। 35 মিনিটের বেশি লাগে না পুডিং তৈরি হতে, তো আমি 35 মিনিট পর ফিরে আসছি। আমার পুডিংটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাই নিব। আমি পুডিংটা নামাই নিছি। আমার পুডিংটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি পুডিংটা ঢেলে নিয়েছি, কি সুন্দর হয়েছে কালারটা। আমি এখন পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই পুডিংটা। ওয়াও, কত পারফেক্ট ভাবে কুকড হয়েছে আমার এই পুডিংটা। তো সবাই খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন ঘরে তৈরি ক্যারামেল পুডিং। আমার পুডিংটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।